মানে গত পরশু আমার ভাই আর 3টে বন্ধু মিলে ওই একটা মেয়েকে নিয়ে পানাগড় দিয়ে যাচ্ছিলো, যে কাকসা পুলিশে ধরেছিল ওদেরকে, যে জানানো হয়েছিল। যে তারপর সেই দিনকে রাত্রে ছেড়ে দিয়েছিল ওদেরকে, এসেছিলো যে আমার ভাইকে ওরা বাড়িতে দিয়ে যায়নি। তারপর দিন সকালে আমরা খোঁজ করলাম, যে একটা বন্ধুর বাড়িতে পেয়েছিলাম, যে আমরা নিয়ে আসি। কালকে সকাল থেকে আমাদের বাড়িতে ছিল, একদম সারাদিনটা ছিল। তারপর দিন সন্ধ্যাবেলাতে মানে ওই পুলিশ স্টেশনে ডেকেছিল, যে আবার গিয়েছিলো, গাড়ি নাকি ধরে রেখেছিলো, গিয়েছিলো। যে রাত্রেবেলা এলো, কি বাবা আর কি বোঝালো ওকে নিয়ে। তারপর যে রাত্রেবেলা ভাইকে বাবা বোঝাচ্ছিলো, যে কিছুক্ষণ পর সে নাকি বলছে বাথরুম যাব। বাথরুম গেছে, আমাদের পেছন থেকে বাথরুম আছে। যেবার বাথরুমে 5 মিনিট পর দেখি ভাই আর নেই। তারপর সকালে একজন ফোন করে আমাকে, একটা বন্ধু ফোন করে বলছে এরকম করে তো ভাই আছে এখানে। আমরা যেই দেখি, হ্যাঁ আমার ভাই, মানে যেভাবে মরেছে আমার ভাই, আমার মনে হয় না যে ওটা স্বাভাবিক মৃত্যু। কিভাবে পেয়েছেন বডিটা আমরা গলাতে দড়িয়েছিল, পা মাটিতে ঠেকেছিল একদম, মনে হচ্ছে না যে ওটা স্বাভাবিক মৃত্যু। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। কি চাইছেন এখন? আমার মনে হয় পেছনে ওদের কিছু একটা আছে হাত। তদন্ত চাইছি। কি নাম ছিল আপনার ভাইয়ের? শেখ রশিদুল। বয়স? বয়স 17। আপনার নাম? আমার নাম শেখ রিয়াজুল। দাদা? দাদা।